আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 415 পাতায় যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, বিভাগ কয়েতে একের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, কোন বিপ্লব তিনটি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? এটা হবে জুলাই বিপ্লব। ইয়ং ইতালি দল প্রতিষ্ঠিত হয় 1830 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল 1886 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি। সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে? কমিউনিস্ট ম্যানিফেস্টোকে। সেরাজেবো ছিল বসনিয়ার রাজধানী। রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান। প্যারিসে শান্তি সম্মেলন হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। ইলদুচে কার উপাধি? মুসোলিনির। বিভাগ ক্ষয়েতে 2-এর প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। এক কথায় উত্তর দাও। জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? 10ম চার্লস। কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। রাশিয়ার পার্লামেন্টের নাম কি? ডুমা। বিয়েরটা সত্য বা মিথ্যা নির্ণয় করো। ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক রাশিয়ার মধ্যে। মিথ্যা। 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বাঁধে। মিথ্যা। হিটলার নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন। এটা হবে মিথ্যা। এর নিচের বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি 1-এ নেপোলিয়নের পতনের পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। ব্যাখ্যা 1-এর ভিয়েনা সম্মেলনের কর্তারা দুর্বল রাজাকে ফ্রান্সের সিংহাসনে বসাতে চেয়েছিলেন। বিবৃতি 2-এর ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেয়া হয়। ব্যাখ্যা 3, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্বশান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। বিভাগ গয়ে 3-এর দাগে 2-3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কবে কাদের মধ্যে ভিল্লাফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? শক্তিসাম্য নীতি কাকে বলে? জোলভেরাইন কি? সুয়েজ খালের গুরুত্ব কি ছিল? প্রথম নিকোলাসের গৃহীত 3টি নীতি কি? দেখো, 3টে নীতি হচ্ছে, একটা হচ্ছে অর্থোডক্সি, স্বৈরাচার একটা, আর জাতীয়তা। মোট 3টি। দেখো, অর্থোডক্স হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতি আনুগত্য এবং চার্চের প্রভাবকে বোঝানো হয়েছে। তাহলে 3টে নীতি কি হলো? অর্থোডক্সি, স্বৈরাচার, জাতীয়তা। জেনারেল ফ্রাঙ্কো বিখ্যাত কেন? বিভাগ ঘয়েতে 4-এ 7-8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো। আফ্রিকার ব্যবচ্ছেদ সম্পর্কে আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধে 4টি কারণ লেখো। বিভাগ উন্নয়তে 5-এর 15-16টি বাক্যে নিচের প্রশ্নের উত্তর দাও। মেটার্নিক ব্যবস্থার পরিচয় দাও। মেটার্নিক ব্যবস্থার ব্যর্থতার কারণ কি ছিল?
ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। রুশ বিপ্লবের সামাজিক পটভূমি বিশ্লেষণ করো। আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তা 415 পাতাতে যে 13 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।